নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো গতকালকে আমি বলেছিলাম যে আজকে আমরা যাব জু দেখার জন্য। তো সকাল সকাল এসে পড়লাম জু দেখার জন্য। তো মোটামুটি এখন বাজে 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তো যে সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম তখন দেখলাম প্রচণ্ড রৌদ্র, খুব গরম ছিল। তো এসে এখানে যে সময় আমরা জুয়ের সামনে আসলাম তো দেখতে পাচ্ছি ওয়েদারটা, দেখতে পাচ্ছি কি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব একটা, খুবই ভালো লাগলো। কিন্তু কিছু সময় যাওয়ার পরে আবারও সেম রৌদ্র, প্রচণ্ড রৌদ্র ছিল। তো প্রথমে আমরা ঢুকে আগে টিকিটগুলো কেটে নিলাম। টিকিট কাটার পরে আমরা চলে গেলাম ভিতরে, একজন একজন করে চলে গেলাম। তো প্রথমে আমাদের টিকিট কাটার পরে আমাদের চেকিং হলো, যে ব্যাগ ট্যাগগুলি চেক করলো, করার পরে আমরা ভিতরে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ দুটো মঙ্কি বসে আছে, খুব সুন্দর, ভালো লাগছে। আর চিৎকার চেঁচামেচি করছে মঙ্কি দুটা। তো ভালোই লাগলো গিয়ে। তো আমাদের ছেলে মেয়ে যে আছে ওরাই মানে আমাদের থেকে ওরাই মানে খুব আনন্দ ফুর্তি, ওরাই এনজয় করছে মোটামুটি। তো আমারও ভালো লাগলো, এই প্রথম আসলাম জু দেখার জন্য। তো আগে একবার গিয়েছিলাম কাজিরাঙ্গা, কাজিরাঙ্গাতেও দেখা যায় প্রচণ্ড মানে পশু পাখি দেখা যায়, কিন্তু গুয়াহাটির জুতে এবারই আমাদের প্রথম আসাটা। যাও ছেলের মানে খুব ইচ্ছা ছিল যে জু দেখবে যেমনিও। তোই মানে আসলাম, দেখলাম ছেলেকেও দেখালাম, মেয়েকেও দেখালাম, আর দেওরের ছেলে মেয়ে ওরাও দেখলো। তো খুব আনন্দ ফুর্তি করে, কিছুটা জিনিস দেখাতেও হয় তার জন্য মানে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, প্রচণ্ড বড় গ্রাউন্ডটা, খুব ভালোই লাগলো যে এখানে। তো প্রথমে আমি ভাবলাম এখানে মনে হয় টাইগার আছে, মানে বাঘ আছে ভেবেছিলাম। তারপরে হাঁটতে যাচ্ছিলাম তো দেখি না, এখানে তো টাইগার নেই। তো মানে যে আশেপাশে মানুষজন ছিল, তো ওদেরকে বললাম এখানে টাইগারটা কোথায় দেখা যাবে। তা আমার খুব শখ ছিল টাইগার আর লায়ন দেখার জন্য। তো এখানে এখানে দেখতেই পাচ্ছ, এখানে জিরাফ ছিল, বড় বড় দুটো জিরাফ। তো মানে কিছু সময় রাখার পরে দেখলাম ওদেরকে ভিতরে নিয়ে চলে গেল। তো তার সাথে কিছুক্ষণ আগে মানে কিছুটা আগে ছিল দুটা মানে খাঙ্গারুও ছিল। খাঙ্গারু দুটাকে কী করলো, বড় একটা মানে রুমের মধ্যে ওদেরকে নিয়ে চলে গেল। আর রুমটা ছিল মানে রডেরই, খুব 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 মানে হাওয়া বাতাস ঢুকে, কিন্তু কী করলো চারদিকে ভারী প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। আর এটা হলো চিতাটাও শুয়ে আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। মানে সজাগ থাকলে হয়তো মানে, বা ছাড়া থাকলে যত মানুষ ছিল, একটা মানুষ মানে বাড়িতে আর ফিরবে মানে বাড়িতে যাবে না আরও। ধরো সব চিতার পেটেই, চিতা টাইগার লায়ন, কিন্তু বাধা মানে ওদের মানে আটকা রেখেছে যেহেতু, তার জন্য মানে ওরা বেরোতে পারে না। যতগুলি পশু পাখি সব দেখলাম, বেশিরভাগই ছিল ঘুমে। আর ওরা তো সবসময় রাত্রে সজাগ থাকে, দিনেই ঘুমায় আমার জানা মতে। তো জানি না সঠিক কি তা আমি বলতে পারবো না। তো কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম এখানে লায়ন। তো লায়নটাও এখানে গিয়ে ভিতরে গিয়ে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমার মোবাইলটা তো নষ্ট ছিল, তো আমার ভাইয়ের মোবাইল দিয়ে আমি করেছিলাম ভিডিওটা। তো এখানে আছে টাইগার, তাও দেখতে পাচ্ছ কীরকম রড দিয়ে ঢাকা। আর ছোট্ট ছোট ছোট বাচ্চা টাইগারগুলো যে সেগুলি। আর কি পাখি, অক্সটেস না কি বলে যে সেই পাখি। আর এটা হলো রাইনোসর। আর এক মানে গন্ডার, একখর্গীয় গন্ডার যেটাকে বলে। আগে এটা ইয়েতেও দেখা যায়, কাজিরাঙ্গাতেও দেখা যায়। এখানেও ছিল ছোটো ছোটো বাচ্চা লায়ন, বড় লায়নও ছিল। তো কাজিরাঙ্গাতেও দেখা যায়। আর এখানে আছে বড় পুষ্করিণীর মধ্যে কুম্ভীর। আমরা কুম্ভীর দেখেছি মোটামুটি 6-7টা মতন কুম্ভীর আমরা দেখেছি এখানে। তার এখানে ছিল ছোট্ট ছোট্ট বাঘের বাচ্চা, ছোটো ছোটো চিতাও ছিল, আর ছোটো বাঘের বাচ্চা ছিল। মানে আলাদা আলাদা রুমের মধ্যে ওদের মানে বন্ধ করে রেখেছে। তো এখানে ছিল বড়, কি বলে এটাকে, অজগরের বাচ্চাও ছিল। আর মানে বড় একটা মস্ত বড় অজগর ছিল। তো খুবই ভালো লাগলো, এসব দেখাতে হয় বাচ্চাদের। আমিও দেখলাম, আর ওদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম। তো এখানে কিছু সময় ঘুরে টুরে, তো ওখানে ছিল লস্যির দোকান। তো কিছু লস্যিও খেলাম, লস্যি খেয়ে ঠান্ডা জলও ছিল খেলাম। আর আমার এখানে ছিল তোমাদের গাড়ি দিয়েও দেখানো, যেমন আপনারা যদি হেঁটেও দেখেন তো মোটামুটি হেঁটে যদি দেখা যায় সব কিছু আস্তে 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 দেখা যায়। কিন্তু মানে গাড়ি দিয়ে দেখালে মানে গাড়ি দিয়ে তোমাদের যদি মানে নিয়ে যায়, যদি মানে জাস্ট রাউন্ড ঘোরাবে, কোনো কিছু দেখাবে না, মানে দেখা যায় না। কেন উপরে ছিল, আর নিচ দিয়ে তো গাড়ি যায়, আর উপরে উঠে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে হয়। তো খুব সুন্দর কিছু কিছু তোতা পাখিও ছিল, 2-3টে করে তোতা পাখি, ময়ূর। মানে দৃশ্যটি খুবই ভালো লাগলো দেখতে। আর আমিও আগে ময়ূর দেখেছি। এখানে হলো প্রচণ্ড গরম ছিল, আর এখানে নানান রকমের পাখি ছিল, ঈগলও ছিল প্রচণ্ড।
এইগুলো ছিল কয়েকটা 3-4টার মতো এইগুলো দেখেছি। আর প্রচণ্ড নানান রকমের পাখি, খুবই ভালো লাগছে দেখতে দৃশ্যগুলো। তো কাজিরাঙ্গাতেও দেখা যায়, কিন্তু মানে পাখিটা কীরকম দেখা যায় না কাজিরাঙ্গাতে। তো খুবই ভালো লাগলো। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইবার একটা করে দেবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সাথে। চলুন টাটা, বাই বাই।